আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আলোচনা করেছিলাম বদনজর থেকে বাঁচার উপায়। এই ভিডিওতে আলোচনা করব বদনজর যদি লেগে যায় তাহলে কি করবেন। এ ব্যাপারে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। যখন ওনারা জুহরার খাইরার ঘাটিতে পৌঁছালেন তখন ওনারা যাত্রা বিরতি করলেন। তখন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে গোসল প্রয়োজন হয়েছে, এই কারণে তিনি গোসল করলেন। আর সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক সুদর্শন এবং আকর্ষণীয় একজন পুরুষ। ওনাকে দেখলেন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখেই সাথে সাথে বললেন যে আমি ওনার মতো সুন্দর পুরুষ আর দেখিনি। এই কথা বলার সাথে সাথে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম কী করলেন, ওনাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ওনার কি হয়েছে। তো সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে উনি মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কী কারণে হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমর বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম বলেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বিন রাবিয়াকে ডাকলেন এবং ডেকে বললেন, তুমি গোসল করো এবং অবশিষ্ট পানিগুলো এনে দাও। অবশিষ্ট পানি এনে দেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে নির্দেশ দিলেন যে এই পানিগুলো সাহাল বিন হুনাইফের গায়ে ছিটিয়ে দাও বা এগুলো ঢেলে দেওয়ার সাথে সাথেই সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে এলো এবং উনি আগের মতো চলাফেরা শুরু করলেন যেন ওনার কিছুই হয়নি। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন যে কেউ পানি পান করলো, পানি পান করার পর যে পানিগুলো অবশিষ্ট ছিল গ্লাসে ওগুলো খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বদনজর লাগলে ওটা সেরে যাবে।